প্রিয় দর্শক, আমরা এখন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এই টিকিট কাউন্টার জনপ্রতি 100 টাকা এবং 15% ভ্যাট সহ 115 টাকা প্রবেশ মূল্য 12 বছরের উপরে। আর 12 বছরের নিচে 57 টাকা 50 পয়সা প্রবেশ মূল্য। এই আমাদের কালো কোটলা সহযাত্রী আমার বন্ধু, সে টিকিট কাটছে। আঁকা বাঁকা পাহাড়ি পথ পেরিয়ে আমরা মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল চলে এসেছি। সেখানে রাত্রে থাকলাম। এরপরে এখন সকালবেলায় নাস্তা সেরে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমরা এসেছি। সারা বছর এখানে প্রচুর সংখ্যক পর্যটক আসেন, দেশি বিদেশি পর্যটক এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। স্ক্রিনে যে বাড়িটিকে দেখতে পেলেন, উনি এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কাউন্টারে আছেন। আমরা এখন ভিতরে প্রবেশ করব। এখনো আসে নাই? রোজ উঠলে আসে? ও এখন আসে কই? মানে কোন জায়গা থেকে আসে? কেউ নিয়ে আসে? কলকর সাপ বড়? চলে গেছে। কোন জায়গা আছে দেখাবেন? ওই জায়গায়, ওই যে বাসের জায়গায় এখন আর রোদে আসছে। চলো ঢুকি। এই উদ্যানটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে 1996 সালে 1250 হেক্টর জায়গার উপরে। ব্রিটিশ আমল থেকে এই মূলত জাতীয় উদ্যান। আপনাদের সবার জ্ঞাতার্থে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে বিশ্ববিখ্যাত অস্কার জয়ী চলচ্চিত্র অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর শুটিং হয়েছিল এই জাতীয় উদ্যানে। এবং আমি ইতিমধ্যে বলেছি যে এই চলচ্চিত্রটি অস্কার পুরস্কার লাভ করেছে, যেটা আমাদের জন্য অনেক সম্মানের। তো এখানে প্রায় 450 প্রজাতির গাছ এবং পশু পাখির অবাধ বিচরণ ক্ষেত্র। এই লাউয়াছড়া উদ্যানে 3টি ট্রেইল আছে। 3টি ট্রেইলের ভিতরে আধা ঘন্টার একটি ট্রেইল, 1 ঘন্টার একটি ট্রেইল এবং 3 ঘন্টার একটি ট্রেইল আছে। আপনারা যারা আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন। এই উদ্যানের ভিতরেই বিখ্যাত খাসিয়া পল্লী এবং খাসিয়া পান পাওয়া যায়, বরফ ছাড়া পান। এই লম্বা লম্বা পাহাড়ি গাছে ওরা এই পানগুলো চাষ করে। পানগুলো বেশ বিখ্যাত, যদিও খেতে ঝাল, একটু ভিন্ন স্বাদ। তো আপনারা আসতে পারেন। দর্শক, লাউয়াছড়া উদ্যানের খুব এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো অংশ জুড়ে থাকবেন এবং উপভোগ করবেন। আশা করি সবার ভালো লাগবে। দর্শক, আমরা সেই জায়গাটা চলে এসেছি যেখানে হলিউডের সেই সিনেমাটা শুটিং হয়েছিল। এখানে বিলুপ্ত প্রায় বিভিন্ন বন্যপ্রাণী আছে। বন্যপ্রাণীর ভয় দেখানো, ক্ষতি করা, এগুলো সম্পূর্ণভাবে নিষেধ। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বাংলা সিনেমা আমার আছে জল এর শুটিং হয়েছিল ইমপ্রেস টেলিফিল্মের আন্ডারে। এই হচ্ছে সেই বিখ্যাত লাউয়াছড়া উদ্যানের সেই রেলপথ। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, লাউয়াছড়া বনে অস্কার জয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর শুটিং স্পট, রেল লাইন।
এই রেল লাইনে সেই শুটিংটা হয়েছিল, বুঝছো? ওই সেই ছবি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days এর শুটিং হয়েছিল এখানে। আর বাংলা সিনেমা আমার আছে জল শুটিং হয়েছিল এখানে। ঘন বনের ভিতর দিয়ে যে রেল লাইনটা চলে গেছে আসলেই অত্যন্ত অসাধারণ এবং একটু মনের ভিতরে চঞ্চলতা সৃষ্টি করে। তো আমরা আপনাদের এই পুরো উদ্যানটা ঘুরে ঘুরে দেখাবো, পাহাড়ি উঁচু নিচু টিলা। আপনারা পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন এবং এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। এখন যে ট্রেইলটাতে প্রবেশ করছি, এটা হচ্ছে 30 মিনিটের ট্রেইল, 1159 মিটার লম্বা, নীরবে ভ্রমণ করার কথা বলছে। এখানে মূলত 3টি ট্রেইল আছে, সেটা বোধহয় ইতিমধ্যে উল্লেখ করেছি। সবচেয়ে শর্টকাট যেটা, সেটা হচ্ছে 30 মিনিটের ট্রেইল। এরপরে একটি ট্রেইল আছে 3 ঘন্টার ট্রেইল, একটি আছে 1 ঘন্টার ট্রেইল। তো আমরা 30 মিনিটের ট্রেইলটা ধরে প্রবেশ করছি। একটা গা ছমছম করা অবস্থা। ভাইরা কোন জায়গা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। ও, আপনারা কি এখানকার নাকি? না, আমরা খুলনা থেকে আসছি। খুলনা থেকে আসছেন। আমরা পাহাড়ের ঢাল বেয়ে এখন নিচে নামছি। একটি পাহাড়ি গাছ উপরে গিয়ে রাস্তার মাঝখানে এসে পড়েছে। গাছটি এখন সরাইনি, গাছের নিচে দিয়ে আমাদের যেতে হচ্ছে। মৌলভীবাজারের সবচেয়ে উঁচু যে পাহাড় মাধবপুর লেক, এই মাধবপুর লেকটা আমরা আজকে যাব, আপনারা ভিডিও পাবেন সামনে। এবং মৌলভীবাজারের সবচেয়ে যে থ্রিলিং যে স্পটটা, সেটা হচ্ছে হামহাম ঝর্ণা। আমরা সেখানেও যাব। আপনারা সেই নয়নাভিরাম প্রাকৃতিক ঝর্ণা, বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা ভারতের পাহাড় থেকে যে ঝর্ণাটা বাংলাদেশের ভিতরে এসে পতিত হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন। দর্শক, এখানে বাঘ নাই, সিংহ নাই, কিন্তু আর সব রকম প্রাণী আছে। তো এখানে একটু সতর্ক, বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো আছে, বানর হইতে সাবধান। একটি মজার ঘটনা হলো, এখানে একটি অজগর সাপ আছে। যে অজগর সাপটা রাস্তার পাশে আপনার ঢোকার মুখেই যখন রোদ ওঠে, সেই রোদ পোহাতে আসে এবং দর্শনার্থীরা তাকে খাবার দেয়। এটা ন্যাচারালি কন্ট্রোল করে না কেউ। জঙ্গলের ভিতর যায়, রোদ উঠলে রাস্তার পাশে আসে, এটা অভ্যাস হয়েছে। অত্যন্ত সুন্দর। এই যারা সমতলের মানুষ, পাহাড়ে ওঠা নামা তাদের জন্য একটু কষ্টকর, কিন্তু কষ্টের পরে আপনার যে ফিলিংসটা আসবে, সেটা আসলেই ভাষায় বর্ণনা করা যাবে না। তো আমরা সম্পূর্ণ অজানা একটি পথ বেয়ে চলছি। দর্শক, আপনাদের সবার প্রাণপ্রিয় চ্যানেল হান্ড্রেডস বাংলাদেশ। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের জন্য সুন্দর সুন্দর জায়গার ভিডিও আমরা এখানে আপলোড করে থাকি। তো আপনারা অনেকেই ভিডিও দেখেন, ভিডিও পছন্দ করেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেননি, করা হয়ে ওঠেনি হয়তো। যারা এখনও করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কত লোক দেশের বিভিন্ন জেলা থেকে ওনারা। আসসালামু আলাইকুম। ভূমি ফার্মেসি আছে না? হ্যাঁ,
জেনে অবাক হবেন যে আমরা প্রায় 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি খুলনা থেকে বাইক রাইডিং করে, শুধু আপনাদের জন্য সুন্দর একটি জায়গা আমরা আপনাদের সামনে তুলে ধরব। উনি শুধু অসাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরই না, উনি অসাধারণ একজন বাইক রাইডার। তো আপনারা যারা বাইকে আসতে উৎসাহী হবেন আমাদের এই ভিডিও দেখে, অবশ্যই সেফটি ইকুইপমেন্টস এবং সেফলি রাইড করার চেষ্টা করবেন। আমি রিকমেন্ড করবো বাইকে না আসার জন্য, কারণ রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি এবং রাস্তাটাও খুব বেশি ভালো না। তারপরে যারা থ্রিলিং অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের কোনো মতেই আটকে রাখা যাবে না, কিন্তু সেফটি ফার্স্ট এই নীতিটা অবলম্বন করবেন। আশেপাশে প্রকৃতি সবই আসবে, অসুবিধা নাই। আমি চেষ্টা করবো। ভাইরা কোন জায়গা থেকে আসলেন? ঢাকা থেকে। বাহ, কাছাকাছি। সামনে আর কত দূর যাওয়া যাবে? সামনে সোজা যেতে পারবে। ও আচ্ছা, বৃষ্টির সময় খুবই ভয়াবহ অবস্থা হয়ে যাবে বুঝতে পারতেছি। যদিও রাস্তায় প্রচুর বালির বস্তা ফেলা হয়েছে যাতে দর্শনার্থীরা সহজে চলাফেরা করতে পারেন, কিন্তু পাহাড়ে যে পানির ঢল সেটা তো অবশ্যই থাকবে। এখানে দেখেন উঁচু উঁচু পাহাড় এবং অনেক প্রাচীন যেসব গাছ, বিভিন্ন ধরনের বাঁশ, বিভিন্ন ধরনের গাছ, প্রাণীতে ভরপুর এই জায়গাটা। যারা প্রকৃতির কাছাকাছি আসতে ভালোবাসেন আপনারা ছুটির দিনে চলে আসতে পারেন প্ল্যান করে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, বিশ্বাস করি। এখন যদি একটি বাঘ বের হয়ে ধরে বসে, কোনো প্রকার সুযোগ নাই নিজেদের সেভ করার। বাবু, বানর দেখছো? বানর দেখা হয়েছে? কোন দিকে যাবো? রাস্তা কই? এদিকে বোধ হয় বেশি লোকজন গেছে নাকি? এদিকেই যাই, সব জায়গায় যাবো আস্তে আস্তে। জঙ্গলের ভিতরে ঢুকতে পারলে ভালো হয়। এই উদ্যানের একটা অংশে খাসিয়াপল্লীতেও আমরা যাব। খাসিয়াদের জীবনযাপন, তাদের সাথে কথা বলবো, তাদের বাড়িঘর কেমন হয় আপনাদের দেখাবো। অবশ্যই উপভোগ্য হবে সব কিছুই, সাথে থাকুন। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন একটু বিশ্রাম এবং এই চায়ের দেশের অসাধারণ চা পাতির দিয়ে তৈরি চা আপনারা খাওয়ার জন্য এই যে দোকানটা, এখানে বসতে পারেন, বসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। তারপর এখানে যে ঐতিহ্যবাহী 7 রঙের চা, তারপর এই যে পাহাড় দেখেন, উঁচু পাহাড়, সব কিছু আপনারা দেখতে পারবেন। এখানে ইচ্ছা করলে একটু বসতে পারেন। যেহেতু আমরা একটু আগে এসেছি, আমরা এখন বসবো না, আরো সামনে যাবো। চাচি, এই রাস্তা কই গেছে? এই রাস্তা আমরা এই লেবু বাগান পর্যন্তই শেষ। তাই না? আর কত দূর যাওয়া যাবে? আর বেশি নাই, তা অল্প লেবু বাগানে দোকান দিছে, এটা ব্যক্তি মালিকানা। বুঝছি, তো ওই লেবু বাগানের পর্যন্ত যাই, যাই ওর ফিরে আসবেনি 10:22। এই মেয়েটার কি, কিছু নাই দেখার মতো। এই মেয়েটার কি আনারস নাকি? আনারস কি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন? কত করে পিস বিক্রি করেন? ও, 50 টাকা 60 টাকা পিস আনারস, পাহাড়ি আনারস। আর কি যাবা? আর একটু যাই, চাইলেও যাওয়া যাবে না, তাই না? ও আচ্ছা, তাহলে ফিরে যাই, ঠিক আছে। আচ্ছা চাচি, ভালো থাকেন। লেবু বাগান, লেবু চাষ হয় বাণিজ্যিক ভিত্তিতে। জাতীয় উদ্যানের ব্যক্তি মালিকানাধীন লেবুর বাগান ঘটনাটি। এটা হচ্ছে কি যে জাতীয় উদ্যানের পাশে বোধ হয় ব্যক্তিগত যে মানুষের যে অ্যাসেটস, সেইখান তারই একটা অংশ। এই যে গাছটা
এই গাছটা অনেক প্রাচীন গাছ, গাছটা কত মোটা দেখেন, কত উঁচু। এই লাউয়াছড়া উদ্যানে উঁচু উঁচু গাছ, বহু পুরনো পুরনো গাছ। আচ্ছা, এখন আমরা একটু কমেন্ট শুনে আসি যে এই উদ্যানে ঘুরে কেমন লাগছে আপনার অনুভূতিটা একটু বলেন, যে আপনি যে এই যে লাউয়াছড়া উদ্যানে ঘুরতে আসলেন, আপনার অনুভূতিটা কি, আপনার প্রতিক্রিয়াটা একটু যদি জানাবেন দর্শকদের উদ্দেশ্যে। আমরা যে কষ্ট করে এখানে এসেছি, কষ্ট অনেকটা আস্তে আস্তে সফল হচ্ছে, এটাই আর কি। আচ্ছা, তো দর্শকদের আরো কিছুদিন থাকবো যেহেতু, দেখি। দর্শকদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? দর্শকরা একটু পরে বলি, টায়ার্ড লাগতেছে। দর্শক উনি একটু লাজুক প্রকৃতির, পুরুষ মানুষ তো লাজুক হয় আমি দেখি নাই, তো উনি বলতে পারতেছে না, আপনারা সেটা ওনার সম্মানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক উৎসাহ দেয়। প্রত্যেকেই এই ভিডিওটা একটু লাইক করবেন, একটু কমেন্টস করবেন, আপনাদের কেমন লেগেছে জানিয়ে করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি লাইক, প্রতিটি কমেন্টস আমাদের কাছে অনেক মূল্যবান এবং আমাদের সামনের পথ চলাকে অনেক উৎসাহিত করে, আমাদের অনুপ্রেরণা দেয়। তো চ্যানেলের যে ওনার সম্মানিত, উনি বলতে পারছেন না, তো আমি বললাম আর কি ওনার পক্ষ হয়ে যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কোথায় ভালো লাগলো, কোথায় খারাপ লাগলো সবই জানাবেন। তো সাথে থাকুন এবং এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। বিশাল বড় পাহাড়, এই পাহাড়ের চূড়ায় উঠতে পারলে কতই না মজা হবে। আচ্ছা, মাটি কি প্রাকৃতিক নাকি? হ্যাঁ, প্রাকৃতিক। খইয়া, এখানে লম্বু গাছ, কিন্তু ফল ফলাদির গাছ কম দেখছি। ফল ফলাদির গাছগুলো আছে ম্যানমেড আর কি। তোমার দেখো এখানে এই যে লেবু চাষ করছে, তার মানে এরা নিজেরাই চাষ করছে। আর যে গাছগুলো আছে এখানে কিন্তু তোমার পাহাড়ি লেবু খুব সুস্বাদু এবং খেতে খুব রসালো হয়। এই লেবুগুলো খুব বিখ্যাত, খুব রসাল হয় না? হ্যাঁ, এগুলো বেশ রেয়ার, সহজে পাওয়া যায় না। এখানে যারা আসে এবং চার ভিতরে সুন্দর লেবু দেয়, তাতে চার স্বাদটাই একটা অন্যরকম উচ্চতায় নিয়ে যায়। আমরা অসংখ্যবার খেয়েছি এখানে। সামনে বেরিয়ে না, এটা হচ্ছে বোধহয় লোকাল অ্যাসেটস এ পর্যন্তই, এরপরে আর যাওয়ার অনুমতি নাই। ওই যে দূরে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাবলিক অ্যাসেটস, এখানে সাধারণ মানুষের ঘর বাড়ি। তো আমাদের এর চেয়ে বেশি যাওয়ার অনুমতি না থাকায় আমরা এখান থেকে ব্যাক করছি এবং আমরা অন্য পথ এক্সপ্লোর করব। চলুন। হ্যাঁ জি, জিনিসটা হলো আমরা যখন কাজ করতে থাকি আমাদের পারফরমেন্সটা দিনে দিনে ডাউন হতে থাকে। মানে আপনি যেটা আশা করবেন যে আপনি এতটুক কাজ আউটপুট দিবেন, সেটা আপনার মনে হচ্ছে যে আপনি পারতেছেন না। এর কারণটা হলো আপনার শরীরে স্ট্রেস চলে আসে, চাপ আসা মানে কাজের পারফরমেন্স ডাউন। হ্যাঁ, এখন চাপটা কেন হয়? চাপটা হয় আপনার শারীরিক সক্ষমতা যখন কমে যায়, তখন দেখা যায় কি আপনি যে জিনিসটা ভাবতে পারতেছেন সেই জিনিসটার ভাবার ক্ষমতাটা দিন দিন আপনার নিচে চলে আসতেছে, তার মানে থিঙ্কিং ক্যাপাসিটি কমে আসতেছে। তো এই জন্য আপনার পারফরমেন্স ফল করে। তো এর থেকে মুক্তির উপায় আপনাকে এই প্রকৃতির সাথে মিশতে হবে, প্রকৃতির সান্নিধ্যে আসতে হবে। হ্যাঁ, ধর্মের সাথে আপনাকে মিশতে হবে, ধার্মিক হইতে হবে। তো যখন আপনি এই যে প্রকৃতির সাথে মিশবেন, গান শুনবেন, বই পড়বেন, ভ্রমণ করবেন, বাইক চালাবেন, হ্যাঁ, বৃষ্টিতে ভেজবেন, তখন দেখা যাবে কি আপনার ওই স্ট্রেসটা আস্তে 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 কমে যাবে। স্ট্রেস কমে যাওয়া মানে কি আপনারা আলটিমেট পারফরমেন্সও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমি কি বলতে পেরেছি বন্ধু? জি। তখন দেখা যাবে আপনার পারফরমেন্স, আপনার কাজের আউটপুট
বাড়িয়ে ঠিক দিচ্ছি। যতটুক চাচ্ছেন আপনি ততটুক তৈরি হবে আপনার ভিতরে। এদিক যাবা না, এদিকে এই পর্যন্ত নিয়ে যাই। তো এই যে মূল্যবান তথ্যটা দিয়ে তোমাকে help করলাম, জানালাম। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন একজন বিশিষ্ট শরীরচর্চা বিশেষজ্ঞ, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ফিজিওলজি টিচার, গেম টিচার বলেন, ফিজিওলজি টিচার বলেন, এবং উনি একজন একাধারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন অনুমোদন প্রাপ্ত রেজিস্টার্ড রেফারি, টেবিল টেনিস কোচ, অ্যাথলেটিক কোচ সহ উনি ওনার একটি বহুমুখী ক্রীড়া, উনি নৈপুণ্যের অধিকারী এবং প্রশিক্ষক। তো মানুষের সুন্দর দেহ, সুন্দর মন, উত্তম চরিত্র গঠনের জন্য যে খেলাধুলা খুবই জরুরি জিনিস, এবং খেলাধুলা মানুষের জন্য যে কত উপকারী সেটা আপনারা অবশ্যই জানেন। এ বিষয়ে একজন স্পেশালিস্টের আমরা বক্তব্য শুনলাম যে প্রকৃতি কীভাবে স্ট্রেস কমাতে পারে, উদ্যম বাড়াতে পারে, পারফরমেন্স ডেভেলপ করতে পারে, আপনার স্ট্যামিনা লেভেলকে অনেক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ। দর্শক, বিরল প্রজাতির লোহা কাঠ পরীক্ষামূলক বাগান এটি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই কাঠগুলো অত্যন্ত শক্ত। এই লোহা কাঠ দিয়ে রাইফেলের ব্যারেল তৈরি হয়, বন্দুকের যে ব্যারেল আপনারা দেখেন, এই ব্যারেল তৈরি হয়। এবং এটা একটি পরীক্ষামূলক বাগান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে এখানে এই বিরল প্রজাতির লোহা কাঠের চাষ হয়। যাই হোক, আমরা এখন পাহাড়ের ঢাল বেয়ে নামছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই আদিবাসী পল্লী, যেটা খাসিয়া পল্লী নামে আপনারা বেশি চেনেন, সেই খাসিয়া পল্লী উদ্দেশ্যে আমরা এখন পাহাড় থেকে নামছি। আমরা সমতলের মানুষ, পাহাড়ি রাস্তায় চলাফেরায় অভ্যস্ত না, একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের শেষে যে প্রশান্তি সেটাকে মিস করতে চাই না কোনোভাবেই। দর্শক, চলুন সামনে আরেকটু যাই, তারপরে কথা হবে। সিলভিকালচার রিসার্চ বিভাগ, লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র, এটা তার অফিস। অফিসগুলো বেশ ন্যাচারাল টাইপের, যে অফিস, সরকারি গভর্নমেন্ট অফিস বলতে আমরা যে উঁচু ভবন বুঝি সেটা তেমন না, এটা একটা বাসভবনের মতোই দেখতে। তো এই পাহাড়ের ভিতর, পাহাড়ি যে উঁচু নিচু যে জমি, এই ভূমিতে আপনার বিল্ডিং তৈরি করা বেশ কষ্টসাধ্য এবং অনেক স্কিলফুল একটা কাজ। কারণ এখানে ওয়াটার লেভেল মেনটেন করতে গেলে যারা মিস্ত্রি আছে বেশ দক্ষতা করতে দিতে হয়। কারণ পাহাড়ের যে উঁচু নিচু, আপনার ঘরের ভিতরে উঁচু নিচু থাকতে তো চলবে না, সেই ওয়াটার লেভেল মেনটেন করতে গেলে বেশ বেগ পেতে হয়, কাজের গতিও বেশ ধীর হয়। আমরা আস্তে আস্তে এখন গভীরের দিকে যাচ্ছি। আমরা জানি না যে সে সুন্দরবনে বিখ্যাত সুন্দরী, এই সুন্দরী গাছের যে সুন্দরী গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দরবনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ দেখা যায় ন্যাচারালি। এখানে বন গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে সেটা চাষাবাদ পর্যায়ে এনে, যে এটার সাথে সুন্দরী গাছের বেড়ে ওঠা, জন্মানো, বেড়ে ওঠা, এর সাথে নোনা পানি এবং সেই বেলে দোআঁশ মাটির একটা প্রয়োজনীয়তা আছে। কিন্তু এখানকার মাটিগুলো ওই ধরনের বেলে দোআঁশ না, এখানে এঁটেল দোআঁশ মাটি। তো ওরা বন গবেষণা ইনস্টিটিউট থেকে তারা কৃত্রিমভাবে বালি এবং মাটির সংমিশ্রণে এটা করার চেষ্টা করছে। কারণ বন গবেষণা ইনস্টিটিউটের কাজই হচ্ছে বিপন্নপ্রায়, বিলুপ্তপ্রায় যে প্রজাতিগুলো আছে সেগুলোর সংরক্ষণ, বংশবিস্তার এবং এটার জাতকে উন্নয়ন করার
তাদের দায়িত্ব, সেই পারপাজেই মূলত তারা শুরু করছে। তো দেখা যাক তারা কেমন করতে পারে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। রাস্তায় প্রচুর বালি ফেলা, এবং এই বালিগুলো বেশ দামি বালি। যারা দক্ষিণবঙ্গের লোক তারা অবশ্যই জানবেন যে একটা বিল্ডিং তৈরিতে লাল বালির এটা দাম বেশি হয়ে থাকে, দানাগুলো মোটা হয়ে থাকে। এখানে আবার এই সিলেট অঞ্চলে, সিলেট বিভাগের ভিতরে এইগুলো খুব রেয়ারলি ইউজ করা হয়। রাস্তার পরে লাল বালি ফেলে রাখছেন দেখেন, যেগুলো খুলনাতে হয়তো বা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হয়তো অনেক দামি হতো, বাসাবাড়ি তৈরিতে কাজে লাগতো। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই বিখ্যাত আদিবাসী পল্লীর দিকে। আদিবাসী মানুষরা কেমন আছে, তাদের জীবন যাত্রা প্রণালী, তাদের বাসা বাড়ি, আবাসস্থল সব কিছু আমরা দেখব। কিছু সময় কাটানোর চেষ্টা করবো তাদের সাথে, আমাদের আদিবাসীদের সাথে। আমি কোনো জাতিকে উপজাতি বলতে, এই আদিবাসীদের উপজাতি বলে অনেকে, আমি উপজাতি বলতে তার মোটেও, এটা উপজাতি শব্দটাও এটার জন্য সঠিক না, কারণ তারা উপজাতি না, তারা আদিবাসী। দর্শক, আদিবাসী এবং উপজাতি এই দুইটা শব্দের একটু ভিন্নতা আছে। হয়তো অনেকেই মিলিয়ে ফেলবেন যে আদিবাসী এবং উপজাতি প্রায় একই ধরনের, কিন্তু তা না। এই বঙ্গীয় উপদ্বীপে যারা একবারে মূল সময় থেকে তারা বসবাস করে, তারাই হচ্ছে আদিবাসী। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাঙালির চেয়েও আদিবাসীরা কিন্তু এই মাটিটাকে বেশি ওন করে, কারণ তারা অনেক বাঙালির চেয়েও বেশি সময় ধরে এই বাংলাদেশে বসবাস করে আসছে। যাই হোক, অনেক তাত্ত্বিক। হ্যাঁ, এখানকার স্থানীয়? আচ্ছা, হ্যাঁ, ওই সামনে লেবু বাগান পর্যন্ত গেছি। ওই যেখানে দেখা হয়েছিল না, তাতে 5 মিনিট 7 মিনিটের হাঁটা পথ। আমরা এসে ঢুকলাম এদিক যাচ্ছি, ভালো করছি। ওই এই জায়গা, সব জায়গায় যাবেন, আস্তে আস্তে সময় আছে। এই জায়গা ঘুরতে সময় লাগবে, 3-4 ঘন্টার নিচে সময় দিলে মূল উদ্দেশ্য ঠিক থাকবে না। আমরা ব্লগ ঠিক না, স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। গোলাপ বেরিয়ে গেছে কালকে থেকে, মোটরসাইকেল চালায় আসলে গোলাপ থাকে না, ওটা হয়ে যায়। আসলে এই যে এইভাবে আসলাম, ঠিক বলে বোঝাতে পারবো না। বাংলাদেশের বহু জেলায় ঘুরছি, কিন্তু রাস্তার যে অবস্থা আর গাড়ির যে চাপ, এতটা দেখি নাই ভাই কোথাও। আপনার কোন রুট দিয়ে, মানে হ্যাঁ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা আচ্ছা, ওর পথে রাস্তা না, সাক্ষাৎ মুহু। আপনি 1 সেকেন্ড অ্যাবসেন্ট মাইন্ডের গাড়ি চালাবেন, আপনারা সবচেয়ে আমরা ভুল করছি সেটা হচ্ছে কি, যে আমাদের দিনে দিনেই আর কি এসব জায়গায় চলে আসা উচিত ছিল। কিন্তু আমাদের একটু রাইট হয়ে গেছিলো, 10টা-11টা বেজে গেছিলো। আপনার এদিকের কুমিল্লার রাস্তাগুলো একটু সরু। ওই যে তোর বন্ধু সামনে কুমিল্লার রাস্তা বড় করছে না? না, সিলেট টু কুমিল্লাটা বড়। ও, কুমিল্লা থেকে চিটাগাংয়ের রাস্তাটা বড়। আনারস এদিকে ফটো সেশনের লেগে বসে না। না, এটা পুঞ্জির পালা। ধরুন প্রতি 20 টাকা করে কিলো জমি। না, চলো চলো, ধরেন ওরে ধরেন। যাও ওই একটু আনারস। আনারস কত করে? 50 টাকা। 60 কোনটা 50 কোনটা? পাহাড়ে হয়
আমরা এখানে বাগান আছে। ও মিষ্টি। জি, যাওয়ার সময় চেক করবো না। আচ্ছা আমরা ওই খাসিয়াপল্লিতে যাবো কোন পথে? এদিকে যান। আসার পথে দেখবেন। এই তো এখন তো এক্সট্রিম হয়ে গেল, রাস্তাটা একবারে নেমে গেছে খাড়া, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের চেয়ে বেশি মনে হচ্ছে, আমি পড়ে যেতে পারি। সাবধানে না সবাই নামতে হবে, বৃষ্টি হলে কি অবস্থা আল্লাহ ভালো জানে। ওয়াও, হাই 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 হাই, পড়ে যাচ্ছিলাম যে একটুলি। এই বয়সে যদি হাত পা ভাঙিয়ে দেয় তো আর দুটো লাগবে না। আল্লাহ করবে। এই পাহাড় কেটে রাস্তা বানাইছে, অবস্থা দেখেন। এর চেয়ে মানে হাইটে নাম আসতে মোটরসাইকেল নামতে গেলে আর ভালো নামতে পারতাম। তুমি একটু মোটরসাইকেলে ভালো পারো, আমি যা দেখলাম নামা ওঠা এগুলো তোমার ভিতরে আছে। কারেন্টের খাম্বা কেন? লজ্জা দিচ্ছ মেহগুনি গাছ বন্ধু? কারেন্টের খাম্বা কেন? হ্যাঁ, কারেন্টের খাম্বা এইখানে খাসিয়াপল্লিতে এই বিদ্যুৎ লাইনটা চলে গেছে, এই জন্য। এই তো প্রকৃতি কৃত্রিমতা, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আসলে কিছু জিনিস না হইলেই নয়। আমাদের অবশ্যই তুমি টেমি কেন? টেমি না, ছোটকালে কুপির বাতি জ্বালায় পড়ো কি? হারিকেন জ্বালায় পড়েছি বা কবির বাতি জ্বালায় পড়েছি, ল্যাম্পো ল্যাম্পো। ওই কুপিটাই হলো টেমি, গ্রাম্য ভাষায় টেমি বলে। আচ্ছা, ঠান্ডা ঠান্ডা ভাব, তাই না? এদিকে গরমের সময় গরম হয় না, এটা অক্সিজেনের পরিমাণ বেশি। এটা মজার জায়গা। এদিকে জমি কিনে বাড়ি করে থেকে যেতে হবে। নিঃশ্বাস, খোলা বাতাস খুব প্রয়োজন জীবনের জন্য, তাই না? বড় করে নিঃশ্বাস নিবা, ফ্রেশ। এই জন্যই বলে প্রাণ অক্সিজেন তোমার ভিতরে ঢুকবে। এটা বানর, ন্যাচুরালি। বানর হইতে লাভ দিয়ে কার উপর না পড়ে। বানর হইতে সাবধান, সব জায়গায় লেখা আছে। আশা করি এই বানর আমাদের ক্ষতি করবে না। এই চাচা কি নিয়ে আসতেছে? কি ডাকে রে? ক্রিকেট গ্রাউন্ড মনে হচ্ছে তো। হ্যাঁ, চাচা কি কলা নাকি? পাহাড়ি কলা কত করে পিস? 150 টাকা, 160 টাকা। কোন কি জিনিস ভালো, কিন্তু দামটাও একটু বেশি, বোধহয় 5 টাকা করে পড়ে যাবে এই কলা। হ্যাঁ, 5 টাকা, 4-5 টাকা পড়ে যাবে একটা। যাই হোক, আচ্ছা থাকেন, সামনে যাওয়া যাবে না? আচ্ছা ঘুরে আসি তারপরে। দোস্ত, আমার মোটরসাইকেলে যদি আসতে দিতে হতো না, আমি আসতে পারতাম, কিন্তু নামতে পারতাম, উঠতে পারতাম না, পারতাম না। এটা কোনোভাবেই গাড়ি উঠবে না। উঠবে কি না? হ্যাঁ, উঠবে না, উঠবে না। নামবে কিন্তু ওঠাতে পারবে না। এই অ্যাঙ্গেল কতটা দেখিস? এই উঠবে না দোস্ত, যাই বলিস, উঠবে না, কায়দা নেই। আসলে রাস্তাগুলো ওইভাবে উপযোগী করে তৈরি করা হয়নি, এই যানবাহন চলাচল করে না, পায়ে হাঁটাই হলো একমাত্র পথ। এই পাহাড়িরা খুব অবলীলায় ওঠে নামে, কিন্তু আমরা পাহাড়ি না, বাঙালি, আমাকে তো অভ্যাস নাই, তাই থাকতে থাকতে হয়তো অভ্যাস হতে পারে, বা আসতে যাইতে অভ্যাস হতে পারে, থাকার তো সুযোগ নেই। এই পাহাড়ি ঝিরির পানি, এই পানিটা করতে আসতেছে। এখানে কোনো ঝর্ণা আছে কি? সেই ঝিরির কাছে চলে যেতে হবে, সুযোগ আছে কিনা কে জানে। পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে।
দোস্ত হ্যাঁ সিলেকশন বালি, আচ্ছা আচ্ছা এটা হলো কিন্তু এই মাটির বালি। এই যে তাই তো এইখানে জিনিস ও মানে এই মাটিটা বালির মাটি না যে কোপ দিলেই তোমার ওই সিলেকশন বালিটা বেরোচ্ছে। ভালো তো, এটা একটা কঠিন ব্যাপারে আসলেই তাই। এই সেই কাশিয়া বললি আমরা চলে এসেছি আস্তে আস্তে এই যে পাহাড়ের পরে ঘর তৈরি করে আমাদের খাসিয়া ভাই বোনেরা এখানে বসবাস করে। আচ্ছা চলুন দর্শক, হাম পাহাড় না, আমরা খারাপ পাহাড় দিয়ে উঠতেছি, আল্লাহ ভালো জানে। ক্যামেরাও গেল, দেখা গেল, আমিও গেলাম ডাউন হয়ে। পড়ে গেলে ধরিস। আচ্ছা আল্লাহু আকবার। এই ভাই পড়ে যাচ্ছিল একটুলে, খুব বিপজ্জনক ব্যাপার। কেমনে উঠে কেমনে নামে, এই উঁচু খাড়া পাহাড়। প্রায় উঠে গেছি, আর একটু বাকি, অল্প একটুকু মনে হচ্ছে। লাস্টে উঠে গেলাম। আচ্ছা এবার আপনাদের দেখাই কতটা উঠেছি। দেখেন বাবা রে বাবা, 100 ফুটের বেশি হবে। উঠলাম। মসজিদ নাকি? খাসিয়াদের বাড়ি। দিদি ভালো আছেন? কত উঠবো? তোমরা উঠে আসছো এই পথে? কেমনে উঠলা? হাই হাই, আমরা তো উঠতে পারি না ঠিক মতো। সৌরবিদ্যুৎ বসবি একটু, আমি বসে যাই, এই বেশি পরে কষ্ট হয়েছে। পাহাড়ি দেশ থেকে আমাদের তুলনা চলে, ওরা অনেক পরিশ্রমী। কিন্তু ওঠে নামে কি করে রেগুলার, এটা তো টাফ। স্যার এদিকে আসেন। পান চাষ করে, তারপরে হচ্ছে ওই চা বাগানে কাজ করে, চা চাষ করে। পানি কথা করতে পারবো আমরা। ভাইয়ের নাম কি? মোমো ফ্লেভারটা দেখি, 1 নম্বরটা। দর্শক, পাহাড়ে উঠতে নামতে ক্লান্ত হয়ে গেছি।
আমরা কোল্ড ড্রিঙ্কস নিলাম, দোস্ত খেয়ে দিল। এই যে প্যাগোডা, এই খাসিয়া সম্প্রদায় মূলত খ্রিস্টান সম্প্রদায়ের, তাদের ইবাদত খানা। এই যে ক্রুশ চিহ্ন দেখা যাচ্ছে। দাও ব্যাক করো। যে প্রস্তাবের জন্য হ্যাঁ, কোকটা খুব উপকারী। এটা দিব আমি। লাস্ট পেগ, পেগ শব্দটা তো মদের সাথে তুলনা করা হয়, তুমি আমাকে এটাকে মদ হিসেবে দিচ্ছ নাকি দোস্ত? গুড। এখন আমি একটা পাহাড়ি পান খাবো, তুমি দেখো। আসলে আমাদের কালচারের সাথে, কালচারাল যে ফুডগুলো এটার সাথে আমাদের পরিচিত হওয়া দরকার আছে। তো একটা পার্ট হিসেবে আমি এখন এই পানটা খাচ্ছি। এটা আজকের দিনের কততম পান তোমার? 4 নাম্বার পান। কন্টিনিউ হবে না? পানটা খালি একটু গা গরম থাকে, ফিলিংস আসে না? ফিলিং ঠিক না, গা গরম থাকে। বসে আরাম করি। ওকে। নাম বার্নি শিয়াম, ফুল নেম। ও, তোমার বাসা এখানেই? জি এখানে। ও, লেখাপড়া কতদূর করছো? এই তো মাত্র এইচএসসি শেষ করলাম। ও আচ্ছা, তুমি এখন কি অনার্সে ভর্তি হয়েছো নাকি না হও নাই? এইচএসসি করছো কোন জায়গা থেকে? শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাই স্কুল থেকে। আচ্ছা, আর এইচএসসি শেষ করলাম শ্রীমঙ্গল গভ কলেজ। প্রাইমারি এখানেই শেষ করলাম। এখানে স্কুল আছে কি? প্রাইমারি স্কুল তো আছে এখানে, এমনি হাই স্কুল নাই? হাই স্কুল নেই। তোমরা কি ওই ওই যে উদ্যানের ওই গেট দিয়ে যাতায়াত করো? জি। এমনি এছাড়া কোনো যাতায়াতের রুট নাই? আসছে একটা, মানে অনেক ভাঙা চূড়ার আছে, যদিও কষ্ট হয়ে যেতে। ওই দিক দিয়ে যাওয়া হয় না, তাই সহজ হলো ওই পথ দিয়ে যাওয়া। আচ্ছা, তুমি তোমার ভাষায় একটু একটু কথা বলো আমাদের সাথে, একটু তোমার ভাষাটা শুনি। মানে কি বলছি ভালো আছেন, যাবেন? আমি ভালো আছি এটা বলতে গেলে কি বলতে হবে? আর হচ্ছে মনে করো আমি শ্রীমঙ্গল যাবো, এটা বলতে গেলে কি বলতে হবে? নিউলি শ্রীমঙ্গল। তোমাদের এই ভাষাটার কি ভাষা বলে? খাসিয়া ভাষা। আচ্ছা, খাসিয়া ভাষা না? তোমাদের কি মানে কোনো না পাওয়া, কোনো আফসোস এরকম কোনো ব্যাপার স্যাপার আছে কি? কোনো দুঃখ কাজ করে মনের ভিতরে যে পাহাড়ে বাড়ি নেওয়া হয়, যদি সমতলে বাড়ি হইতো ভালো হইতো, এমন কিছু এরকম মনে হয় কখনো? মনে হয় না, অনেক কষ্ট এখানে। আচ্ছা, ওই তোমার ওই পাহাড়ে নাকি যে একটা বিশেষ ধরনের পা ফাটা গা ফাটার মতো রোগ হয়, এটা সত্যি কথা? হ্যাঁ হয়। হ্যাঁ, কি কেমন হয় সেটা? কাজ করতে অনেক কষ্ট, তো মাঝে মধ্যে এই গাছ থেকে পড়ে যায়, গাছ থেকে পড়ে পা ভাঙে, হাত ভাঙে, খুব রিস্ক নিয়ে কাজ করি আমরা। জুম চাষ হয়? জুম চাষটা অনেক কষ্ট, তোমার ওই গাছের ইয়েতে উঠতে হবে, উপরে উঠতে হবে, পান তুলতে হবে, মাঝে মধ্যে ডালগুলো কাটতে হবে। মানে তোমার জুমের ফসল হইলো পান, তাই তো? আর এমনিতে অন্য কিছু করে না? লেবু চাষ কম হয় আর কি এই দিয়ে। মানে জীবিকার জন্য প্রধান এ হলো তোমাদের পান চাষ। পানটা পাঠানো হয় শহরে। আচ্ছা, তোমার যদি আমরা সমতলে নিয়ে যাই, যাবা তুমি? আমাদের সাথে যাবা?